যা মনে চায় তা আমার কাছে চা, কারণ আনাল মালিক, আমি হলাম বাদশাহ, সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ আমাকে দিছে। তোর যা চাইতে মনে চায় আমার কাছে চা, ও ঠিক আমি তোকে দেব, তোরে খুশি করে দেবো, আমি তোর উপরে খুশি হয়ে গেছি, চা একটা কিছু। তো হযরত সুলাইমান বলে, আমি যখন পিঁপড়ারে বলছি আমি বাচ্চা তুই আমার কাছে কিছু চা, যা চাবি আমি তা তোরে দিব, পিপিলিকায় আমার গর্দানকে নিচু করে দিল। আমি যে আনাল মালিক বলেছিলাম, আমি নেতা, আমি বাদশাহ এটা বলেছিলাম, আমার গর্দানকে নিচু করে দিল। পিপিলিকা আমাকে বলল, ইয়া আইয়ুহাল মালিক, ও হে বাদশাহ নামদার, জিদ ফি হায়াতি, আল্লাহ আমারে যে হায়াতটুক দিছে এই হায়াত থেকে আরেকটু বাড়ায়া আমার হায়াতটাকে একটু বড় বানায়া দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে যখন হায়াত চাইছে তখন তো আমি নাই। কারণ বুঝা থাকলে জোরে করে বলেন, হায়াতের মালিক একমাত্র কে? জোরে আওয়াজ করে বলেন। সুলাইমান নবীর কাছে তার হায়াত নাই। এ কারণেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পূর্বে হায়াত চেয়েছিলেন, আল্লাহ ওনাকেও হায়াত দেয় নাই। লাঠি ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় রূহ লয়ে গেছে, কোরআনে বর্ণনা মওজুদ আছে। তার মানে হায়াতের মালিক কে? জোরে বলুন। সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাঁচমু, ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাঁচমু, চায়নার সাথে সম্পর্ক থাকলে বাঁচমু। আমাদের বাচ্চা মরা কার হাতে? জোরে আওয়াজ করে বলেন। আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু মহান আল্লাহ পাকের হাতে। এ কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় না, ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় না, কারণ তাদের আয়তন বড় হতে পারে, অস্ত্রের শক্তি বেশি হতে পারে, ওদের জন্য আল্লাহ নাই। লানাল মাওলা ওয়ালা মাওলা লাহুম, আমাদের জন্য আছেন কে? জোরে আওয়াজ করে বলে। হায়াতের মালিক তুই আল্লাহ। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে হায়াত নাই। সুলাইমান নবী বললেন, এইটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না, এটা তো কোনো মানুষ দিতে পারে না, আসলেই দিতে পারে না। কোনো বড়ি খায়া হায়াত বানান যায় না, হায়াত বড়ি নাই। ইদানিংকালে কোনো ঔষধ যদি মার্কেটে আসে, এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণায় যে পরিমাণ, ওগুলোর কি কয় ইংলিশে? হ্যাঁ, আরে না, যারা ঔষধ লয়ে ঘুরে মার্কেটিং করে, মার্কেটিং ম্যানেজার। এই মার্কেটিং ম্যানেজার ট্যাবলেট যত আছে তার চাইতে ম্যানেজার বেশি আছে। মার্কেটিং ম্যানেজার বড়ি যে কয়টা, এর চাইতে লোক বেশি। সব ডাক্তারের চেম্বারে একজন করে বয়ে রয়েছে। একজন আইসা আমাকে বলে, হুজুর আমি কিন্তু ভালো ওষুধ কোম্পানির একজন মার্কেটিং ম্যানেজার, আমার দাওয়াত দিতে আইছে আর কি। আমি বললাম, তো আপনার লগে খাতির রাখা দরকার, কারণ অসুখ বিসুখ জেলেতে আসার পরে না খুব বেশি। হাসিনা জেলখানায় এত আদর করছে যে জেলের থেকে বের হওয়ার পরে এবার অসুখ বিসুখের সীমা নাই, আপনার লগে খাতির দরকার। তা আমি বললাম, তো আপনার কোম্পানি কি কি ওষুধ বানায়? এই 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 আমি কই যে, ধর মিয়া, এই ওষুধ তো অন্য কোম্পানিও বানায়, আপনার কোম্পানিকে বললেন একটা ভালো বড়ি বানাইতে, কি কোনো আইডিয়া হুজুর? আমি কই, হ্যাঁ আমার কাছে দারুণ আইডিয়া আছে, যে জমিন বেচে আগে বড়ি কিনা সবাই যার যার আলমারি বইরা রাখবো, যদি একটা বড়ি খালি বানান যায়, বড়িটার নাম দিবেন হলো হায়াত বড়ি। কি বড়ি? কি বড়ির নাম হবে হায়াত বড়ি। এইটা কেনার জন্য বাপেরা তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে, যার যার জমিন বইছে নিজেই বড়ি কিনা বয়া থাকবো, আর কইব তুই যা, ছেলে আসোস ভালো কথা, বড়ি কেনার জন্য টেহা পাবি না। এই জায়গা জমিন যা আছে এগুলো সব বিক্রি করে আমি বেঁচে যাব, কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি, কিন্তু হায়াতের মালিকানা এক জাররাও মানুষের কাছে নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
এটার মালিকানা একমাত্র কার? জোরে আওয়াজ করে বলেন। সুলাইমান নবী বলে আমার কাছে তো হায়াত নাই। সালমিন গাইরিহি, এছাড়া অন্য আর কিছু চাও, অন্য কিছু চাও। পিপিলিকা কয় তাহলে আইয়ুহাল মালিক জিদ ফি রিজকি, ও বাদশাহ আপনি আমার রিজিক বাড়ায়া দেন। সুলাইমান আলাইহিস সালাম আবার মাথা নিচের দিকে, না না, রিজিকের মালিকও আমি না। বলুন তো রিজকের মালিক কি? জোরে আওয়াজ করে বলেন। আমার আপনার রিজিকের মালিক আল্লাহ। দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে, আর খেলা জমে দুই জিনিসের কারণে। হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয়, হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায়। দুনিয়ার হায়াত দারমাদার এই দুই জিনিসের উপরে। পিঁপড়া বলে, খুব বড় করে বুক টান করে বললেন, আনাল মালিক, আমি বাদশাহ। ইসআল মা শিতা, যা মনে চায় তা চাও, দিমু উতি। দুইটা চাইলাম, যেই দুই জিনিস দিয়ে দুনিয়া চলে দুইটার একটাও নাই আপনার কাছে। আপনি কি এর কসুর বাদশাহ? এই যে আমাকে সেই কচুর বাদশাহ বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায়া দিছে। এবার তখতে সুলাইমানিতে বসেও আমি আমার মাথা উঠাইতে পারি না, কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে বিনয় করে চালায়। আল্লাহু আকবার জোরে করে বলেন। এ কারণে তাকওয়া দরকার। তাকওয়া আল্লাহ আসবে কেমনে? কুনু মা'আস সাদিকিন। এইভাবে বসে বসেই তাকওয়া বিতরণ হয়। সুতরাং সমাজকে মুত্তাকি বানান, সমাজের মুখের ভাষা সুন্দর বানান, সমাজকে সুন্নতওয়ালা বানান। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইনশাআল্লাহ সমাজের মানুষকে মুত্তাকি বানাবো, ইনশাআল্লাহ জোরে করে বলেন। খোদা ভীরু বানাবো, তাকওয়া আল্লাহ শিখাবো, এবং ভাষা সুন্দর বানান, জবান ভালো করেন। রাজনীতি করেন আপনারা, একজনের গালির জ্বালায় আর একজনের ভোট চলে যায়। এই মুখ ভালো করে আলান, সুন্দর ভাষা নিয়ে আগমন করুন। কারণ মানুষের যখন মুখ অসুন্দর হয়ে যায় তখন বুক অসুন্দর হয়ে যায়, আর যখন মুখটা ভালো হয় তো বুকটা ভালো হয়ে যায়। এ কারণে কুলু কাউলান সাদীদা, মুখটা ভালো করো, বুকটা ভালো হয়ে যাবে। সুতরাং দুষ্ট কথা উচ্চারণ করব না, ইনশাআল্লাহ জোরে করে বলেন। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? আর সুন্নতের পাবন জিন্দেগি করব। সমাজে মুত্তাকি বাচ্চা কাচ্চা বানাইতে দরকার। মাদ্রাসা, স্কুল কলেজে তাকওয়া শিক্ষা দিবে না, কিন্তু তাকি আপনার ছেলেকে তাকওয়া শিক্ষা দিবে। যে কোনো মাদ্রাসা আপনার সন্তানকে তাকওয়া শিক্ষা দিবে, নম্র ভাষা শিক্ষা দিবে। এ কারণে দেখেন না, এই দেশের কোনো হুজুরের ভাষা খারাপ না, এরা মিম্বরে বসে বসে মিষ্টি কথায় কথা কয়। আপনি কি মনে করেন আপনার মতো ভাষা হেরা জানে না? বিশ্বাস করেন, যদি প্রতিযোগিতা লাগে না আপনি পারবেন না, কিন্তু জানে, কিন্তু আপনাকে কিছু বলে না আর কি। কারণ তারা তাদের মুখকে সুন্দর কথায় ব্যবহার করে, সুন্দর কাজ করে, সুন্দর কথা, সুন্দর বুক, তাই সুন্দর কাজ বেশি করে। তবে মুমিনের হৃদয়ে ঈমান আছে, ঈমান। এই ঈমান নষ্ট করে, তাকওয়া তাহারাত নষ্ট করে যারা জাতিকে বেঈমান বানাইতে চায়, তাদের মোকাবেলায় সংগ্রাম এক নম্বর হলো তালিম তরবিয়তের সংগ্রাম। তালিম তরবিয়তের মাধ্যমে এদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা এই পদ্ধতিটাকেই সর্বপ্রথম গ্রহণ করেছেন, তালিম ও তরবিয়ত। আমি একটা কথা বলে আমি আমার আলোচনা আজকের মতো শেষ করে দেব ইনশাআল্লাহ। সেটা হলো, হজ থেকে আসার সময় আমি ফ্লাইটে উঠেছি এই গত সফরে। তা আমার পাশে যে
ক্রু আছে খেদমতে, তো বিজনেস ক্লাসের ওই ক্রুদের কাছে নাম শুদ্ধা ওদের কাছে লিস্ট আছে, অমুক অমুক এত সিটে, অমুক অমুক এত সিটে। তো আমার সিট বরাবর এসে দাঁড়ায় ক্রু বলে কি, ইউর নেম খালিদ সাইফুল্লাহ আইয়ুবি? জি, মাই নেম ইজ খালিদ সাইফুল্লাহ আইয়ুবি। ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ আলী, আমার নাম আলী। আলী। আমি ভাবলাম যাক, আজকে কমাস কম একটা মুসলমানের রাতের খাওয়ান দাওয়ান নসিব হইতেছে মনে হয়, খুশি হয়েছি আর কি। তা আমার কাছে আসছে, খাবার নিয়ে আসছে। তা আইসা আমার দাড়িতে হাত দিয়া বলে, তোর দাড়িটা খুব সুন্দর লাগে, ইউ আর এ সুন্নি মুসলিম? আমার তুই কি সুন্নি মুসলিম নাকি? হ্যাঁ আমি সুন্নি মুসলিম। ইউ আর এ সুন্নি মুসলিম? নো 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 নো, মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম। হ্যাঁ, হে বললো যে না না না, আমি মুসলমান না, তবে আমার দাদা মুসলমান ছিল। হ্যাঁ, দাদা মুসলমান ছিল। আমি কি, তোর নাম আলী হইলো কেমনি? আব্বা যে মুসলমান ছিল, আব্বা শখ করে নাম রাখছে আলী, কিন্তু বাবা আমার ছোটবেলায় মারা গেছে। বাবা বিয়ে করেছিল একটা খ্রিস্টানকে। বাবার মৃত্যুর পরে আমার মা আমাদের 3-4 ভাই বোন যারা আছি এদের সবাইরে খ্রিস্ট ধর্ম শিখাইছে, খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করাইছে। আমাদের মুসলিম পরিচয় যেটা, ওইটা বাবার পর্যন্তই শেষ, এরপরে ব্রেক হয়ে গেছে। তার মানে হলো একটা ছেলে, তার নাম আলী, কিন্তু তার দাদা ছিল মুসলমান, কিন্তু সে নাতির 3য় পুরুষে এসে সে হয়ে গেছে পুরা খ্রিস্টান। তার বংশের থেকে খ্রিস্টান প্রজনন কেন্দ্র চালু হয়ে গেছে। এইটা শোনার পরে আমি যে 4.5 ঘন্টা বিমানে ছিলাম, এর ভেতরে আমি কিছু খাইতেও পারি নাই, এর ভিতরে একটু আরামও করতে পারি নাই, শুধু কাঁদছি আর পেরেশান হয়েছি যে এটাই যদি হয়, পরিবেশের কারণে যদি দাদা মুসলিম হয়ে তার নাতি খ্রিস্টান হয়ে যায়, তাইলে আমার দেশের স্বাধীন মাটিতে যারা হিন্দুত্ববাদের চাষাবাদ করতে চায়, যারা খ্রিস্টবাদের চাষাবাদ করতে চায়, যারা কাদিয়ানির চাষাবাদ করতে চায়, ওরা তো আমার নাতিপুতির ভেতর থেকে এক সময় মুসলিম প্রজনন বন্ধ করে খ্রিস্ট প্রজনন চালু করে ফেলবে। তাইলে আমি আপনি মুমিন হিসাবে আপনার আমার জমিনের পাহারাদারির সতর্কতা কতটুকু হওয়া দরকার? বুঝলে বুঝপাতা, না বুঝলে নাকি তেজপাতা লোকে বলে। সুতরাং আমি যা বললাম তো বললামই, বুঝলে তো বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দেশ রক্ষা করো, সমাজ রক্ষা করো, মুত্তাকিদের সমাজ গড়ো, সুন্নত রক্ষা করো, পরিবেশ রক্ষা করো, জমিনের পরিবেশ রক্ষা করো। সময় এসেছে আবার নতুন করে দেশের স্বাধীনতা সংরক্ষণ করার। দেশটাকে কোনো হিন্দু খ্রিস্টান মালাউনের দালালের হাতে তুলে দিও না। মুসলিম হিসাবে এর পাহারাদারি করো। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন। এটাই সংক্ষিপ্ত কথা। ইয়াহিয়া ভাতিজা, বন্ধু, বড় ভাই জাকারিয়া আল হুসাইনি দামাত বারকাতুহুম কর্মজীবনের প্রথম বছরের সঙ্গী, আর তারই সন্তান আমার কোলে পেশাব করছে। ইয়াহিয়া এ তাকে আমার কোলে মুছছে মিয়া। হ্যাঁ, কয়বার মুছছে জানি না। যাই হোক, মুফাসসিরে কোরআন ভাতিজা তো ভাতিজার দরদে চাচার হাজিরি। গভীর রাতে কিছু হৃদয়ের ব্যথা আপনাদের কাছে বললাম। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করে। তার যে মিশন, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে সমাজের উন্নয়ন করা, মুত্তাকির সমাজ গড়া, এই গড়তে তাকে তার হাতকে শক্তিশালী করতে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।